আমরা যার কথা শুনতে এখানে বসে আছি তাকে চোখে দেখিনি, কিন্তু তার কথা শোনার জন্য আমরা পাগলের ন্যায় সবাই বসে আছি। এমনও কোনো ভক্ত আছে মা যে চোখে দেখেনি, শুধু শুনেছে, শুনেই সে ঘর ছেড়ে পথে নেমে গেছে। কত ভক্তের কথা বলবো। নামাচার্য শিলা ঠাকুর হরিদাস, যিনি নামকে আশ্রয় করে কোনো কিছুর ভয় না করে সারা জীবনের ন্যায় নামকে সম্বল করে পথের বাহির হয়েছিলেন। শুধু তাই নয়, আরো এক ভক্তের কথা বলি। সে হচ্ছে স্বরগোস্বামীর মধ্যে একজন গোস্বামী, যার নাম রঘুনাথ দাস গোস্বামী। নিতাই গৌর হরি। সে তো রূপ দেখেনি মা, কিন্তু শুনে রূপের কথা, গুণের কথা শুনে শুনে ছোটবেলা থেকে বড় হয়েছিল এবং এক সময় সে পথের পাগল হয়ে যায়। এই যে রঘুনাথ দাস, আমরা স্বরগোস্বামীকে সবাই জানি, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। তা রঘুনাথ দাস, যার ঘর ছিল আমাদের নৈহাটি থেকে যদি আমরা বর্ধমানের দিকে যাই, একটা স্টেশন পড়ে যার নাম আদি সপ্তগ্রাম। মন দেবেন কথার মধ্যে, শুধু দেখুন শুনে পথের বাহির হলো। তাই তো মহাজন পদাবলিতে বললেন যে যুবতী মনোহর বেশ। শুধু আমার আপনার মতো নারী জাতি নয়, কত মানুষকে পাগল করেছে, কত রাজাকে পাগল করেছে। সম্রাট আকবর, সম্রাট আকবর তিনি লিখেছেন, জিও জিও মেরা মন চোরা গোরা, आप ही नाचो तो आप नरसे भरा, ওই ছোট প্রভু কো যাই বলি হারি, সম্রাট আকবর তেরা প্রেম ভিখারি। কত ভক্তের কথা বলবো, কত মুসলমান ভক্ত বিধর্মী হয়েও ভগবানকে যারা ভালোবাসে তাদের কোনো জাত থাকে না। যেমন নাসির মাহমুদ, আব্দুল করিম, কাজী নজরুল ইসলাম, চাঁদ কাজী, যারা নিজেকে সঁপেছিলেন গৌর চরণে। হ্যাঁ, তা সেই যে আদিশক্ত গ্রাম নিবাসী গোবর্ধন দাসের একমাত্র ছেলে এই রঘুনাথ দাস। গোবর্ধন দাস তিনি একটু ভক্তি মার্গের ছিলেন মা। তিনি যেখানে ধর্মীয় কাজ হতো দান ধ্যান করতেন, যেখানে ভগবানের সেবা হতো দান করতেন, কারণ তিনি জমিদার ছিলেন, তো তার তো কিছু অভাব ছিল না। এখন তার মনের বাসনা যে আমার ছেলে, আমার সন্তান, তারও যেন কৃষ্ণ পদে মতিগতি থাকে। সব মা বাবাই তাই চায়, ছেলে মেয়েদের যেন ভগবানের চরণে মতি থাকে, প্রত্যেকটি মা বাবা চায়। এখন গোবর্ধন দাস তার স্ত্রীকে বলেছে, দেখো ছেলেকে যদি কৃষ্ণপদে মতিগতি করাতে চাও তাহলে ওকে ঘরে রেখে দিলে হবে না, যেখানে সাধু সঙ্গ হবে, বৈষ্ণব সঙ্গ হবে, সেইখানে নিয়ে যেতে হবে। নিতাই গৌর হরি বল। কারণ বৈষ্ণবের চরণধ্বনি না গ্রহণ করলে, বৈষ্ণবের চরণ রজ অবনীর সুখ সম্পদ, শোনো ভাই দিয়া এক মন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহে ত্যাজে, আর সব মরে অকারণ। বৈষ্ণবের চরণ জল কৃষ্ণ ভক্তি বল, আর কিছু নাহি বলবন্ত, বৈষ্ণবের চরণ রেণু মস্তকের ভূষণ বেনু, আর কিছু নাহি ভূষণের অন্ত। তাই বৈষ্ণব সঙ্গ করাতে হবে। ভক্তি রাজ্যে প্রবেশ করতে গেলে সবার আগে চাই সাধু সঙ্গ। তা তুমি যেখানে হরিনাম কৃষ্ণ নাম হবে সেইখানে সন্তানকে নিয়ে যাবে। প্রতিদিন গোবর্ধন দাসের স্ত্রী সন্তানকে নিয়ে যেখানে সাধু সঙ্গ হয়, কৃষ্ণ কথা হয়, সেখানে নিয়ে যায়। কোলের মধ্যে বসিয়ে রাখে। ছোট শিশু, কিছুই সে বোঝে না, তার জ্ঞান বুদ্ধি তো এখনো হয়নি, কিন্তু মায়ের কোলে বসে বসে প্রতিদিন সে কি দেখে, সবাই একে অপরকে জড়িয়ে ধরে আলিঙ্গন করছে, কেউ বা কাঁদছে, কেউ বা ধুলায় গড়াগড়ি দিচ্ছে, কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার করছে। সে বুঝুক বা না বুঝুক, দেখতে তো পাচ্ছে। এটাই তার মনের ভিতরে প্রশ্ন যে সেই মানুষটি কে, যার কথা শুনে জগতের জীব এমন পাগল হয়ে যায়। আহা, এই তার মনের মধ্যে প্রশ্ন। দেখতে দেখতে ছেলে বড় হচ্ছে মা, একটু একটু করে ছেলে বড় হচ্ছে।
আর মনের ভিতরে তার প্রশ্ন জেগে উঠেছে, যার রূপের কথা এত মধুর, যার গুণের কথা এত মধুর, যার কথা শ্রবণ করে চোখে না দেখে জগতের যে পাগল হয়ে যায়, না জানি সাক্ষাৎ দর্শন আরো কত মধুর। তার মনের বাসনা, যাকে শিশুকাল থেকে শুধু শুনেই গেলাম, যার মহিমা শুনলাম, যার গুণের কথা শুনলাম, কিন্তু চোখে তাকে দেখতে পেলাম না। যদি কোনোদিন তাকে একবার দেখতে পাই, না জানি মানব জনম ধন্য হবে। গোবর্ধন দাসের ছেলে রঘুনাথ দাস আজ করুণাময় গোবিন্দের দর্শন পাওয়ার জন্য এবার পথে পথে হা কৃষ্ণ কৃষ্ণ বলে ঘুরে বেড়ায়। ছেলের বিবাহের উপযুক্ত বয়স হয়েছে, কিন্তু বাবা পড়ে গেল চিন্তায়। কি চিন্তা? ভগবানের গুণকথা শুনতে শুনতে ছেলে তো পথের পাগল হয়ে গেল। সে যদি এইভাবে পথে পথে ঘুরে বেড়ায়, তাহলে আমার জমিদারি রক্ষা হবে কি করে? নিতাই গৌর হরিব। মনের মধ্যে চিন্তা। আমাদের ঘরে সন্তান আসলে দেখবেন অনেক ঘরেই আছে, একটু ভক্তি রাজ্যে যদি প্রবেশ করে আমরা বাধা দিই, যাস না বাবা, এই পথে যেতে নেই। শাস্ত্রে বললেন, সেই মাতা মাতা নয়, সেই পিতা পিতা নয়। যদি কোনো সন্তান ভক্তি রাজ্যে প্রবেশ করে, তাকে এগিয়ে দেয় সৎ মায়ের, নিজের মায়ের প্রকৃত ধর্ম। কিন্তু মাগো, ছেলে যখন পথে পথে কৃষ্ণ 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 বলে ঘুরে বেড়ায়, সেই সময় গোবর্ধন দাস চিন্তা করলেন, আমার জমিদারি রক্ষা হবে কি করে? ছেলেকে যেমন করে হোক ঘরে বেঁধে রাখতে হবে। কি করে বেঁধে রাখা যায়? এলাকার কয়েকজনকে, যারা গ্রামের মধ্যে দেখবেন কারোর কোনো সমস্যা হলে গ্রামের কিছু গণ্যমান্য ব্যক্তিকে ডাকে আলোচনা করবার জন্য। এখন তাদেরকে ডেকে নিয়ে এসে সিদ্ধান্ত হচ্ছে যে কি করে আমি আমার ছেলেকে ঘরে বেঁধে রাখবো। পাড়াপড়শি আলোচনা শুনে বলে উঠলেন, দেখো, তোমার ছেলের মনে যে ভাবনা তৈরি হয়েছে, সেখান থেকে তাকে তোমার এই রাজ্যে ফিরিয়ে আনা আর কোনো উপায় নেই। একটা শেষ চেষ্টা করতে পারো, যদি বিবাহ দিয়ে দিতে পারো। নিতাই গৌর হরিব। অনেক সময় দেখা যায় বিবাহ বন্ধনে স্ত্রীর ভালোবাসায় বাধা পড়তেও পারে। দেরি না করে গোবর্ধন দাস খুঁজতে শুরু করলেন। একটা সুকন্যার সন্ধান করলেন। সুকন্যার সন্ধান করে তাড়াতাড়ি করে শুভ দিন দেখে তার পুত্রের সঙ্গে বিবাহ দিলেন। নিতাই গৌর হরিব। বিবাহ হলো মা। বিবাহের পর ছেলেকে আর বৌমাকে নিয়ে ঘরে এলো গোবর্ধন দাস। দেখুন, হৃদয় মাঝে যদি একবার কৃষ্ণ প্রেম জেগে যায়, পৃথিবীর কোনো শক্তি নেই হৃদয় থেকে সেই কৃষ্ণ প্রেমকে দূরীভূত করে দিতে পারে। সবই তার কাছে তুচ্ছ হয়ে যায়। যে জন গোবিন্দকে ভালোবাসে, তার মন থেকে কোনোদিন সেই ভক্তি কেউ সরাতে পারবে না, কোনো শক্তি সরাতে পারবে না। গোবর্ধন দাস বিবাহ দিল ঠিকই, নিজের স্ত্রীকে নিয়ে রঘুনাথ দাস ফিরে এলো ঘরে। পরের দিনটাকে কি বলে মা? বিবাহের পরের দিন কাল রাত্রি। সেই দিন শ্বশুর মশাই নতুন বৌমাকে কাছে ডেকে নিলেন। মা, তোমাকে আমার বাড়ির বৌমা করে এনেছি কেন জানো? আমার ছেলে শিশুকাল থেকে এমন একটা মানুষের কথা, এমন একজনের কথা শুনে আসছে, দিনের পর দিন তার কথা শুনতে শুনতে, তার রূপের কথা, তার গুণের কথা, তার মহিমা, আজ আমার ছেলে পথের পাগল হয়ে গেছে। জানো মা, আমার এত বড় জমিদারি কে রক্ষা করবে বলো? তাই আমি আমার ছেলেকে বিবাহ দিলাম, তোমাকে আমার বৌমা করে ঘরে নিয়ে এলাম। তুমি লক্ষ্মীমন্ত মা, তুমি তোমার ভক্তি ভালোবাসা দিয়ে আমার ছেলেটাকে ঘরে বেঁধে রেখো। বাবা, আমি চেষ্টা করব। আহা, চলে গেল কাল রাত। পরের দিন এলো ফুলশয্যা রাত। ফুলশয্যা ঘরে রঘুনাথ দাস বসে বসে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। হে দয়াময়,
এ কোন কঠিন পরীক্ষায় তুমি ফেলেছো আমায়। শুধু তোমাকে ভালোবেসেছি বলেই কি জীবনের বড় আশা তোমায় একটিবার দেখতে চাই। এই চাওয়াটাকে কি আমার ভুল? কেন তুমি এমন বাঁধনে বাঁধতে চাইলে আমায়? কেমন করে বাঁধন ছিঁড়ে তোমার কাছে পৌঁছাবো করুণাময়। শিশুকাল থেকে তোমার মহিমা শুনতে শুনতে আমার যে বড় আশা একবার তোমায় দেখতে চাই। এ তুমি কোন পরীক্ষায় ফেলেছো আমায়? রঘুনাথ দাস আপন মনে প্রভুর চরণ স্মরণ করে কাঁদছে। তার স্ত্রী, তার সহধর্মিনী, নাম তার সরজু, জিজ্ঞাসা করছে, স্বামী আজকের ফুল শয্যা রাত্রি, তোমার আমার জীবনের আনন্দের দিন, আজকের দিনে তুমি ফুল শয্যা ঘরে বসে কাঁদছো কেন? আজকের দিনে, আমাদের সুখের দিনে তোমার চোখে জল কেন? তবে কি এই বিবাহেতে তোমার কোনো মত ছিল না? তোমার কি ইচ্ছা ছিল না? নাকি আমাকে তোমার পছন্দ নয়? কেন তুমি কাঁদছো? আজ তো আমাদের জীবনের আনন্দের দিন, সুখের দিন, তুমি কাঁদছো কেন স্বামী? রঘুনাথ দাস বলছে, সরজু তোমার প্রশ্নের উত্তর আমি দেব, তার আগে আমি তোমাকে জনিতাই আমি দুটো প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। বেশ, বলো স্বামী। সরজু, বিবাহের পর তুমি এই ঘরে এসেছো, এই ঘরের তুমি কে হও? স্বামী, এই ঘরের আমি কুলবধূ। বাহ, আচ্ছা সরজু, আমার কে হও? আমি তোমার সহধর্মিনী। ঠিক বলেছ। আচ্ছা সরজু, সহধর্মিনীর কাজ কি হয়? স্বামী, আমি তো অত জানি না, তবে গুরুজনের কাছে শুনেছি স্বামীর ধর্মের পথে সহায়তা করাই সহধর্মিনীর একমাত্র কাজ। সরজু, তুমি ঠিকই বলেছ সরজু। এই যে কথাটা তুমি আমায় বললে, স্বামীর ধর্মের পথে সহযোগিতা করা, তবে আজ শোনো, তোমায় আমি বলি কেন আমি কাঁদছি জানো? শিশুকাল থেকে মায়ের কোলে বসে এমন একজনের রূপের কথা, গুণের কথা, মহিমা শ্রবণ করতে করতে আজ আমি এত বড় হয়েছি। যার রূপের কথা এত মধুর, যার গুণের কথা এত মধুর, যার মহিমা এত মধুর, না জানি সাক্ষাৎ দর্শন আরো কত মধুর। মনে বড় বাসনা, যাকে শুধুমাত্র শুনেছি তাকে একবার দেখব। তাই তো পথে পথে ঘুরি, কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকি। আমার পিতা নিজের প্রয়োজনে আমাকে ধরে রাখবার জন্য, তাদের প্রয়োজনে আমাকে রাখবার জন্য আমার সঙ্গে তোমার বিবাহ দিয়েছে। বলো সরজু, তুমি কি আমার ধর্মের পথে সহায়তা করবে? স্বামী, তুমি কি বলছো আমায়? আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। সরজু, আজই আজই এই রাত্রেই সবার অলক্ষ্যে তুমি আমার হাতটি ধরে একেবারে বাহির দরজার বাহির করে দেবে, পারবে সরজু? বলো, তুমি আমার জন্য এটুকু করতে পারবে? সরজু পড়েছে বিপদে। মা, কি করব আমি? একদিকে শ্বশুরের বাক্য, মা তোমার ভালোবাসা দিয়ে ছেলেটাকে ঘরে বেঁধে রেখো, ও ছাড়া যে আমার আর কেউ নেই।
একদিকে স্বামীর বাক্য সরজু, চিরতরে সেই মানুষটাকে একবার দেখতে দাও। আমি কোন পথে যাব, কি করা উচিত আমার? বড় চিন্তায় সরজু। কার কথা শুনবো, শ্বশুরের বাক্য না স্বামীর বাক্য? বসে বসে কাজ। কিছুক্ষণ পর মনে মনে ভাবলেন, মা, জগতে সবার কথা অমান্য করা যায়, শ্বশুরের কথাও অমান্য করা যায়, স্বামীর বাক্য তো লঙ্ঘন করা যায় না। স্বামী, তুমি যাবে? সত্যি তুমি তাকে দেখতে চাও? আমার হাত ধরো, চলো তোমাকে বাহির করে দিয়ে আসি। সরজু, শুধু ঘর থেকে দিলে হবে না, একেবারে বাহিরে দরজার বাইরে দেবে। কেন জানো? চেয়ে দেখো চারিপাশে প্রহরী আছে, যদি কেউ দেখতে পায় যে আমি একা ঘর থেকে বেরিয়ে যাচ্ছি, তাহলে চারিদিকে খবর হয়ে যাবে। তাই তুমি আমার সঙ্গে থেকে আমাকে একেবারে বাহিরের পথে নামিয়ে দেবে। স্বামী, তাই হবে, আমার হাত ধরো। শুধু তোমার কাছে আমার একটি নিবেদন, স্বামী গো, যে ভক্তি নিয়ে, যে প্রেম, যে ভালোবাসা তোমার হৃদয়ে জন্মেছে, আমার বিশ্বাস এই শুদ্ধ প্রেম একদিন গোবিন্দ চরণে পৌঁছে দেবেই দেবে। শুধু তোমার কাছে আমার একটাই চাওয়া, যেদিন তুমি তার দেখা পাবে, স্বামী গো, আজই তোমার সঙ্গে আমার প্রথম দিন, তোমার সঙ্গে আজই আমার শেষ দিন, আর তো দেখা হবে না। তাই যেদিন শুধু তুমি তার দেখা পাবে, শুধু সেই দিন এই অভাগিনী রে তুমি করো করো সরো সেদিনে অভাগিনী রে তাই গৌর হরি বল, হরি বল। তুমি করো একবার করো সরো, যেদিন পাবে তুমি পাবে তুমি ওই গোবিন্দ গোবিন্দ চরণ, সেদিন অভাগিনী রে একবার করো পাবে তুমি ওই গোবিন্দের চরণ, এই হরি বল, হরি বল। অভাগিনী রে করো সরণ। যেদিন কিছু চাই না স্বামী, সেদিনেই সেদিন অভাগিনী রে একবার করো স্মরণ। আমি আর কিছু চাই না স্বামী,
চোখে না দেখে কৃষ্ণ নাম শ্রবণ করে চিরতরে ঘর ছেড়ে পথে নেমে শ্রীধাম বৃন্দাবনে গিয়ে সেই রঘুনাথ দাস গোবিন্দ দর্শন পায়। তাই মাগো, ভক্ত হওয়া অত সহজ কথা নয়। আমরা ভগবানকে যতটুকু ভালোবাসি তার থেকে দ্বিগুণ অহংকার করে বসি, আর অহংকার ভগবান সইতে পারে না। তা সোনার কিন্তু একটু গর্ব হয়, কারণ জগতে যা কিছু আছে অনেক মূল্যবান হচ্ছে এই সোনা, তা গর্ব তো হওয়াটা স্বাভাবিক। এখন নদিয়া নাগরী দ্বিতীয় নাগরীকে বলছে, সজনী রে, কি দেখলাম জানিস? নিন্দিত হাট কান্তি কলেবর। কলেবর মানে দেহ। গৌরহরির সেই কলেবর অর্থাৎ গৌরহরির সেই অপরূপ সৌন্দর্য, সেই সুন্দর যে অঙ্গকান্তি দর্শন করে হঠাৎ মানে সোনা তার যে অহংকার হয়েছিল যে আমি বড় সুন্দর, আমি বড় মূল্যবান, আমি দামি, হ্যাঁ, সেই দাম, সেই মূল্যবান সোনা তার অহংকার চূর্ণ হয়েছিল। হরিবল হরিবল। তার গর্ব দূরীভূত হয়েছিল। আর একজনের গর্ব ছিল মা, সে বড় সুন্দর। সে কে না? কামদেব। কামদেবের খুব অহংকার ছিল। তাই কামদেব দেখতে খুব সুন্দর, তাই কামদেবের অহংকার হয়েছিল যে আমার মতো সুন্দর আর কেউ নাই। যেদিন গৌরবদন দর্শন করেছিল সেদিন তার অহংকার দূরীভূত হয়। তাই নদিয়া নাগরী বলছে, সজনী রে, এই জগতের সোনার গৌর সোনা কি এক হতে পারে? আপনারাই বলুন না মা, গৌর সোনার সঙ্গে এই জগতের সোনার তুলনা হয়? তার একটা সাধারণ প্রমাণ আপনাদের দিই। এই জগতে কোনো জীব, কোনো রমণী যদি একটা সোনার গহনা তৈরি করে, হয়তো আপনাকে বলল যে যাস কালকে আমার বাড়িতে, আমি একটা গহনা বানিয়েছি, দেখে আসিস। যাই হোক, নিমন্ত্রণ হয়েছে, আপনি গেলেন, দেখে এলেন। কথাটা খুব গভীরভাবে বুঝবেন মা। আজকে আপনি দেখে এলেন, কালকে আবার মনে হবে যাই তো সেই গহনাটা আর একবার দেখে আসি। তৃতীয় দিন আবার মনে হবে, হবে না। তার মানে কি? এই জগতের সোনা কেউ যদি চোখে একবার দেখে, দ্বিতীয়বার দেখবার ইচ্ছা তৈরি হয় না। কিন্তু যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী আমার গৌর সোনাকে চোখে একবার দেখে, হরিবল হরিবল, সে আর কোনোদিন চোখ ফেরাতে পারবে না। সে আর ঘরে ফিরতে পারবে না যদি কেউ গৌর সোনাকে একবার দেখতে পায়। এ জগতের সোনা যতই আমরা অঙ্গে ধারণ করি না কেন, সোনার পরশে আমরা কেউ সোনা হয়ে যাই না, বরং আমাদের মধ্যে অহংকার জন্মায়। আমরা যদি একটু সোনা অঙ্গে পরি, আমাদের মধ্যে অহংকার আসে। কারোর ঘরে যদি একটু বেশি সোনা থাকে, তার ভিতরে লোভ তৈরি হয়, মনের ভিতরে বাসনা জন্মায়। এত সোনা আছে ঘরে, গ্রামের মধ্যে কষ্ট করে কেন থাকবো? সোনা বিক্রি করে শহরে একটা ফ্ল্যাট কিনবো, সেখানে এসি ঘর থাকবে, আরামায়েশে জীবন কাটবে। তার মানে কি হচ্ছে? এই জগতের সোনা কিন্তু আমাদের ভিতরে লোভ লালসা তৈরি করছে। কিন্তু যদি মা কারোর ঘরে গৌর সোনা থাকে, তার অবস্থা কি হয়? শাস্ত্রে বললেন, এই জগতের সোনা ঘরে থাকলে অহংকার হয়, আর গৌর সোনা যদি কারোর ঘরে থাকে তার দশা কি হয় জানো? সে যে পথের কাঙাল হয়ে যায় গো, সে যে পথে এটাই গৌর হরিবল, গৌর হরিবল। কাঙাল হয়ে হরিবল হরিবল, কাঙাল হয়ে যায় গো, যদি গৌর সোনা, গৌর সোনা ধরে রাখিতে রাখিতে পারে,
যে পথে পথে কেঁদে কেঁদে বেড়া আমার গৌর সোনা গৌর সোনা ধরে ধরে রাখিতে পারে সে যে পথে পথে ঘুরে ঘুরে যারা দেখবেন ঘরে গোপীনাথ বিগ্রহ, গৌর নিতাই বিগ্রহ, রাধাকৃষ্ণের বিগ্রহ সেবা দেন, জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে, যারা একটু অর্থশালী হয় তারা মনে মনে ভাবে আহা বেচারা বড় অসহায়, কাঙাল ভিখারি রে কাঙাল ভিখারি। কিন্তু জেনে রাখবেন ভিখারি কিন্তু তারা নয়, যারা অট্টালিকা পরে বসে আছে তারাই প্রকৃতপক্ষে ভিখারি। কারণ আজ যে অট্টালিকায় বসে আছে, কাল যেদিন প্রাণ পাখিটা চলে যাবে ওই অট্টালিকা ফেলে চলে যেতে হবে। কিন্তু যখন আমরা ফিরে যাব, যাবার সময় বিচার সভায় যখন বিচার হবে, তখন যদি আমাদের পিতা জিজ্ঞাসা করে যে মনুষ্যকুলে জন্ম পেয়ে ভবে গিয়ে করেছো কি আর আমার কাছে এনেছো কি, দেবার মতো বলার মতো কিছুই আমাদের থাকবে না। কিন্তু যে জন কৃষ্ণ ধনে ধনী, যে জন গৌর ধনে ধনী, শাস্ত্রে বললেন জগতে সেই হচ্ছে মহাধনে ধনী। তাদের মানব জনম ধন্য, তাদের জীবন ধন্য, মনুষ্যকুলে জন্ম পাওয়া তাদের ধন্য, যে জন গৌর ধনে কৃষ্ণ ধনে ধনী। তার প্রমাণ কৃষ্ণের প্রিয় সখা সুদামা জীবনের সব কিছু হারিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে সংসারের মধ্যে কোনো রকমে দিন কাটিয়েছিল। সেই সুদামার অবশেষে ভগবান কৃষ্ণের দ্বারকায় সোনার সিংহাসনে সুদামাকে বসিয়েছিলেন। তাহলে কে ধনী? গাছতলাতে জীবন কাটিয়ে গোবিন্দের সোনার সিংহাসনে বসেছিলেন যিনি, সুদামা, সে ধনী? নাকি আমরা অট্টালিকা পরি বসে আছি, আজ বাদে কাল প্রাণ পাখি চলে গেলে আমাকে ঘর থেকে পথে নামিয়ে দেবে, আমি ধনী? হরি বল হরি বল। এত সময় আমরা গৌর কথায় ছিলাম, চলে যাব লীলা কথায়। তো লীলা কথায় যেতে গেলে তো একটু বৃন্দাবনে যেতেই হবে। এত সময় ছিলাম নবদ্বীপ ধামে, যাব বৃন্দাবন ধাম। তো চলুন দেখি সবাই মিলে একবার বৃন্দাবনে চলে যাই, উলুধ্বনি হরিধ্বনি করে একটা ভজন গান শুনতে শুনতে বৃন্দাবনে প্রবেশ করব। জয় রাধেশ্যাম রাধে রাধে, জয় রাধেশ্যাম জয় রাধে রাধেশ্যাম। বৃন্দাবনের রাজা কে মা? কৃষ্ণ। কেন নন্দ মহারাজ? কংস কংস তিনিও নন? তাহলে কংস মহারাজ? তাও নয়। তাহলে কে রাজা? আলা ভোলা গোয়ালিনী? আচ্ছা, তো চলুন গোয়ালিনীর নাম গাইতে গাইতে চলে যাই। হ্যাঁ, হরি বল। চিন্তা করুন আমার গোবিন্দ কত দয়াল, গোটা 84 ক্রোশ বৃন্দাবনটি আমার রাধানীকে দিয়ে দিয়েছে। হ্যাঁ, কত ভালোবাসে, পুরো বৃন্দাবনটাই দিয়ে দিয়েছে। তাহলে বৃন্দাবনের সরকারকে? রাধা রানী। রাধে রাধে। তা চলুন যাই, একবার রাধা নাম গাইতে গাইতে যাই সবাই মিলে বৃন্দাবন ধামে। আর একটু কষ্ট দেব? দেব কষ্ট? আমার জন্য নয়, যা যা নিজের জন্য। তুলুন দেখি দোহা। রাধে 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 রাধে। চলো চলো চলে যা। আচ্ছা, চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। আহা শ্রীমতীর সাথে লয়ে, দেখো শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানায়। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই
বসন্তের লাগে পরে গিরিধারীর মনে আহা বসন্তের লাগে পরে গিরিধারীর মনে ফাগের রানী খেলে হরি রাধা রানীর সনে বসন্তের লাগে পরশ গিরিধারীর মনে ফাগের রানী খেলে হলি রাধা রানীর সনে রঙিন হলো কানুর রঙে দেখো রঙিন হলো কানুর রঙে ওগো আয়ানের ঘরণী তাই চলো চলে যাই হরি বল। চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই কেমন খেলা রাধে রাধে কেমন খেলা দেখো কেমন খেলা আহা কেমন খেলা খেলে আমার মদন মোহন মদন মোহন প্রেমের রঙে রাঙায় হয় অবলারি মন কেমন খেলা ওই কেমন খেলা খেলে আমার মদন মোহন প্রেমের রঙে রাঙালে হয় অবুলার মন শ্রীমতী রইলা যুগবধূ তাই নাকি দেখে শ্রীমতী রইলা যুগবধূ ওগো কৃষ্ণ চূড়া রাঙা গায় চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই একবার চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই ওই বৃন্দাবনে চলো রে সবাই 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 বলিয়ে রাধা রানী কি জয় মহাজন বলছেন যদি কোনো জীব গোবিন্দের সর্বাঙ্গের কোনো একটি জায়গায় একবার দৃষ্টি দেয় সেখান থেকে আর চোখ ফেরাতে পারবে না হরি বল মনে করুন কেউ যদি তার চরণে নয়ন দেয় সেইখানেই তার দৃষ্টি আটকে যাবে সেখান থেকে আর উপরে উঠবে না কেউ যদি তার চোখে চোখ রাখে আর সেখান থেকে চোখ ঘোরাতে পারবে না তার সর্বাঙ্গে যে যেখানে তাকাবে সেইখানেই সে আটকে যাবে এমনই তার মাধুর্য শুধুমাত্র আমার আপনার মতো সাধারণ মানুষ নয় ভগবান কৃষ্ণ একদিন নিজের রূপ দেখে নিজেই পাগল হয়েছিলেন হরিবোল হরিবোল একটা মণিখচিত দেয়ালে নিজের রূপ দর্শন করেছিলেন সবাই তো গোবিন্দ রূপে পাগল কিন্তু গোবিন্দ তো নিজে জানে না যে আমি কত সুন্দর একদিন ব্রজের পথে পথে অলিগলিতে যেতে পথে হঠাৎ একটা মণিখচিত দেয়ালে সেই অপরূপ গোবিন্দের শ্রীবদনখানি রূপখানি তিনি নিজেই দর্শন করেন কিন্তু দর্শন করবার পর গোবিন্দের মনে বাসনা হলো কি এত সুন্দর দেখতে কে এই মানুষটি এত রূপ এত সুন্দর একে যদি একবার কাছে পেতাম একবার বুকে জড়িয়ে ধরতাম আমি মনে করি আমি বোধহয় বেশি সুন্দর বৃন্দাবনে কিন্তু আমার থেকে সুন্দর মানুষ যে বৃন্দাবনে আছে তা তো আমি জানতাম না একবার যদি তাকে কাছে পেতাম এবার গোবিন্দ সেই রূপের মানুষটাকে ধরবে বলে নিজের প্রতিচ্ছবি তো এখন তাকে ধরবে বলে যত গোবিন্দ ছুটে যাচ্ছে এমন সময় পিছন থেকে বিশাখাসখী হাতটা চেপে ধরেছে গোবিন্দের শ্যামনা গো পাগলের মতো ছুটে যাচ্ছ কোথায় বিশাখা দেখো কি অপরূপ রূপ জানো আমার মনে বড় বাসনা ওই রূপের মানুষটাকে একবার নিজের কাছে যদি ধরতে পারি একবার বুকে জড়িয়ে ধরবো
বিশাখা সখী বলছে শ্যামলা গো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি এই রূপের মানুষটাকে ধরতে চাও, কিন্তু তুমি তো ধরতে পারবে না। কেন পারবো না? কি করে ধরবে তুমি? তাকে যে আরো একজন সারা জীবনের মতো ধরে রেখে দিয়েছে। কেউ যদি তাকে ধরে রেখে দেয়, তুমি তাকে কি করে ধরবে? তুমি ধরতে পারবে না। গোবিন্দ বলছে বিশাখা, এই রূপের মানুষটাকে কে ধরে রেখেছে একবার বলো না, আমি তার কাছে যাই। একবার তার কাছে গিয়ে শুধু একটি বারের জন্য তাকে সাক্ষাৎ দর্শন করতে চাই। বিশাখা সখী বলছে আর কি হবে গো, এই বৃন্দাবনেশ্বরী প্রেমময়ী রাধারানী। যেই না বলেছে মা, গোবিন্দ দেরি না করে ছুটতে ছুটতে রাধারানীর কাছে পৌঁছালেন। রাধে অগ বৃষভানু রাজনন্দিনী, রাধে শ্রীমতী রাধারানী বলছে বধূ, এমন পাগলের বেশ তোমার কি হলো? তোমার রাধে, আমি বিশাল একটা আশা নিয়ে তোমার কাছে এসেছি। জানো রাই, আমি শুনলাম তুমি নাকি একটি অপূর্ব রূপের মানুষটা ধরে রেখেছো। বিশাখা বলল, ওই পথের ধারে মণিখচিত দেয়ালে আমি এক অপরূপ রূপের মানুষকে দেখেছিলাম। বিশাখা বলল, শ্যামনগর, ওই মানুষটাকে তুমি ধরতে পারবে না, সে নাকি রাধার কাছে বাধা আছে। রাধে, আমি তোমার চরণের দাস, তোমার চরণে নিবেদন করি, যে রূপের মানুষটাকে তুমি ধরে রেখেছ, একটি বার তাকে নিয়ে এসে আমাকে একবার দেখা। একবার আমি একটি বার দেখে তাকে বুকে জড়িয়ে ধরবো, আর আমি কিচ্ছু চাই না। শ্রীমতী রাধারানী বলে, বধূ তুমি কি করে ধরবে তাকে? বিষয় হয়ে কি বিষয় ধরা যায়? তুমি নিজেও একটা বিষয়, আর যাকে ধরবে বলে এসেছো সেও তো বিষয়। বিষয় হয়ে বিষয় ধরা যায় না। যদি বিষয় ধরতে হয় তাহলে আশ্রয় করতে হয়। তুমি আশ্রয় করো। রাধে, আমি কাকে আশ্রয় করব বলো? তাহলে তোমার চরণ শরণ নিলাম রাধে, তোমার ওই চরণে আমাকে তুমি গ্রহণ করো। শ্রীমতী রাধারানী বললেন, বধূ তুমি কেঁদো না। তুমি যাকে ধরতে এসেছো, যাকে ধরবে বলে এসেছো, সে তো আর কেউ নয়, সে তো স্বয়ং তুমি বধূ। শুধু স্বয়ং গোবিন্দ নিজের রূপ দেখে নিজে মোহিত হয়েছিলেন মা। সেই অপূর্ব সেই রূপ মাধুর্য আজ আমার রাধারানী বলছে, সখীরে আমি ঘন একটি কালো মেঘ, নতুন কোনো মেঘ দেখলাম নাকি রত্ন দেখলাম, কি দেখলাম আমি জানি না। জানিস সখী, কি আর বলবো তোদের কাছে, সন্তদের কাছে আরো বলি, চূড়ার উপরে সভে সভে ময়ূরের পাখা, ওই না চূড়ার উপরে শোভে শোভে ময়ূরের পাখা। হরে মদন মহেন্দ্র ধনু অগকে বাদিল দেখা। মদন মহেন্দ্র ধনু দিল দেখা। অসে ফুল ধনু না ইন্দ্র ধনু, সে ফুল ধনু না ইন্দ্র ধনু। আমি দেখব বলে নয়ন দিলাম বটে, দেখলাম ফুল ধনু না ইন্দ্র ধনু। দেখিব বলে নয়ন দিলাম বটে, ফুল ধনু না ইন্দ্র
ওগো মদন মহেন্দ্র ধনু আহাকে বাদিল দেখা। মদন মহেন্দ্র ধনু কে বাঁধিল দেখা। ওই না কে দিল দেখা। বাবা, আজ আমার রাধারানী বলছে সখী কি দেখলাম জানিস? চূড়ারও উপরে শোভে ময়ূরের পাখা, মদন মহেন্দ্র ধনুকে বাদিল দেখা। সেটা যে কি দেখলাম, মদনের ধনু না ইন্দ্রের ধনু আমি বুঝতে পারলাম না। মাথায় যে চূড়ার উপরে ময়ূর পাখা দেখে যেন মনে হচ্ছে এটা ফুলধনু না ইন্দ্রের ধনু, মদনের ধনু না ইন্দ্রের ধনু। চেয়ে আছে রাধারানী, আরো বলছে শোন শোন, এই বদন কমল কিয়ে। গোবিন্দের বদনের বর্ণনা দিচ্ছে মা। কিয়ে পূর্ণমেক চাঁদ, বদন কমল কিয়ে কিয়ে পূর্ণমিক আর চাঁদ। বদনটা কেমন? পূর্ণ চাঁদ। আকাশের যে চাঁদ সে তো পরিপূর্ণ নয়, আর বদন কমল, আমার বধুর বদন কমলটি যেন মনে হচ্ছে একটি পূর্ণ চাঁদের উদয়। আর আর কি বলছে? আহায় অধর বান্ধলি কিয়ে আহা কি শালায় ছাদ। অধর বান্ধলি কিয়ে কিশলয় ছাদ। কি সুন্দর ব্যাখ্যা করছে মা। অধর বান্ধুলিকে কিশলয় ছাদ। অধর কাকে বলে? কাকে বলে অধর? হ্যাঁ, বান্ধুলি ফুল দেখেছেন কখনো? রাধে রাধে, বান্ধুলি ফুল দেখেছেন? দেখেছেন? দেখেননি? হ্যাঁ মা, দেখেননি বান্ধুলি ফুল? আচ্ছা, টাইম ফুল দেখেছেন? টাইম ফুল দেখেছেন? হ্যাঁ, টাইম ফুলটা হচ্ছে ইংলিশে নাম, ইংলিশে টাইম ফুল বলে, কিন্তু প্রকৃত তার নাম হচ্ছে বান্ধুলি ফুল। হ্যাঁ, তো আমরা বাংলা নামটা জানি না, সেই জন্য বললাম জানি, দেখিনি। ওই যে টাইম ফুল, যেটা ঠিক টাইমে প্রতিদিন দেখবেন সকালবেলা 9টা থেকে, হ্যাঁ না, ওটাকে বান্ধুলি ফুল বলে শুদ্ধ ভাষায়। তো ওই বান্ধুলি ফুলের রংটা কেমন হয়? একটু গোলাপ রঙের হয় না, সুন্দর? হ্যাঁ, তা বলছেন আমার রাধারানী, বদন কমলকীয় পূর্ণমিক চাঁদ। বদনটা দেখলে মনে হচ্ছে একটা বৃন্দাবনের আকাশে পূর্ণ চাঁদের উদয়। আর অধর বান্ধুলি কি কিশলয় ছাদ। বান্ধুলি মানে বান্ধুলি ফুল। গোবিন্দের যে ঠোঁট, সেটা ঠিক মনে হচ্ছে একটা বাধুলি ফুল ফুটে আছে। নিতাই গৌর হরি বল হরি বল। তা বাধুলি ফুলটা, ঠোঁটটা হচ্ছে বাধুলি ফুল, আর সেই বাধুলি ফুলের মাঝখানে কি আছে? এবার পদের দিকে ধ্যান দেবেন। বাধুলি ফুলের মাঝখানে কি আছে? বাঁশি। বাঁশি আছে তো? তা ওই বাধুলি ফুলের মাঝখানে গোবিন্দ বাঁশিটি বাজাচ্ছে। তাই রাধারানী সেই ভাব দর্শন করে সখীদের কাছে বলছে, সখীরে কি দেখলাম জানিস? তাহে অতি সুমধুর মুরলিক শানে। ওই না তাহে অতি সুমধুর ওই মুরলিক ভাঙিল আখির লাজ সান্ধাইল তানে। ভাঙিল আখির লাজ সান্ধাইল কান। ওরে ভাঙিল আখির লাজ সান্ধাইল কানে। ভাঙিল আখির লাজ সান্ধাইল কানে। সখীরে আমার
সকলে গেল ওই সখী রে আমার সকলে গেল ওই মহান রূপে নয়ন দিয়ে সখী রে আমার সকলে গেল ওই মহান রূপে হরিবল, হরিবল। নয়নে দিয়ে সুখিরে আমার সকলি গেল। ওগো ভাঙিল আখির লাজ সান্ধাইল কানে ওই না সাধাইল কানে। মুরলীর ধ্বনি করছেন যখন গোবিন্দ, সেই মুরলীর ধ্বনি শ্রবণ করে রাধারানী বলছেন যে কুলবতী সতী রমণীর কুল শিল মান ধরে টানলেন সেই মুরলীর ধ্বনি। বাঁশি যেই বাজলো, বাঁশি বাজলে কি কেউ ঘরে থাকতে পারে? হরে কৃষ্ণ। কি হয়েছে বলুন তো, আমার মায়ের কি হয়েছে? এত জায়গা থাকতে উনি সামনে এসে কি করছেন? বাড়ি যাবেন? তা বাড়ি যাওয়ার রাস্তা আর নেই, সামনে দিয়ে তো মা কি বলছে যে সেই ঠোঁটের মানে সেই যে বান্ধুলি ফুল, বান্ধুলি ফুলের মাঝখানে মুরলীর ধ্বনি। যখন আমার বধূ মুরলীর ধ্বনি করলো, সেই মুরলীর ধ্বনি শ্রবণ করে আমার কি হলো? ভাঙিল আখির লাজ, মানে আমার আর লাজ লজ্জা রইল না, সন্ধাইল কানে, কানের ভিতর দিয়ে এমন ভাবে প্রবেশ করলো, নারী জাতির লাজ লজ্জা কুল শিল মান কিছুই আর রইল না সখী, সর্বস্ব চুরি হয়ে গেল। নেতাই গৌর হরিবল, হরিবল। যে জন শুনেছে গোবিন্দের সেই বাঁশি, সে কি আর ঘরে থাকতে পারে গো? সর্বনাশাবাসী কুলনাশাবাসী এই বাঁশি যদি একবার কেউ শুনতে পায়। আজ আমার রাধারানী বলছে সখী রে, কি আর বলবো তোদের কাছে, শাশুড়ি ননদিনীর লাঞ্ছনা গঞ্জনা সয়ে না পারি বধূর কাছে যেতে, না পারি ঘরে রইতে। সত্য কথা মা, রাধারানী বাদিনীর ঘরে থেকে জীবকে দেখিয়ে গেছে যে কেমন করে কৃষ্ণ ভজন করতে হয়। আমরা সংসারের কর্ম করতে গিয়ে ভগবানের নাম করার সময় পাই না। অনেকেই দেখবেন বলে কাজ করব, সংসার করব, এটা করব, ওটা করব, না ভগবানের নাম করব, বলি না? সবাই বলি আমরা, কিন্তু ভগবানের নাম করবার জন্য আলাদা করে তো সময়ের দরকার হয় না। তুমি হাতে যে কর্ম করোই তাতে কোনো দুঃখ নেই, মুখে তো তুমি হরিনাম করতেই পারো। কলিজীবের নাম ছাড়া নাহি আর ধর্ম। তাহলে হরিনাম তো সবাই আমরা গাইতে পারি, তার জন্য স্থান কাল পাত্রের তো কোনো দরকার হয় না। হ্যাঁ, ভগবানের নাম তুমি যখন খুশি তখন করতে পারো। বলা যায় এখন আছি, একটু পরে তো নাও থাকতে পারি। কি করে জানবো আর এখনো বেঁচে থাকবো কিছুদিন? জানি না আমরা। তাহলে মা, ভগবানের নাম করতে গেলে তার জন্য রাধারানী বললেন, ওরে জীব, সংসারের মধ্যে থেকে রন্ধন করেছি, আয়ানের ঘরণী হয়েছি, শাশুড়ি ননদিনী লাঞ্ছনা গঞ্জনা সয়েছি, তথাপিও কৃষ্ণ ছাড়া আমি আন জানি না। তাই তুমিও সংসার করো, অর্থ উপার্জন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, সবই করো, কিন্তু নিজের কাজটা ভুলে যেও না। আমাদের নিজের একটা কাজ আছে, যে কাজ করবার জন্য আমাদের আশা। এই মানব দেহ পেয়েছি কি জন্য? সংসার করার জন্য। তার আগে তো আরো জন্ম পেয়েছি, কীটকুলে, পশুকুলে, পক্ষীকুলে পেয়েছি না? 84 লক্ষ জনই ভ্রমণ করেছি, তারপরে মানব দেহটা পেয়েছি। অনেক সাধনার ধন, অনেক সাধনার জনম এই মানব জনম। আমাদের গর্ব হওয়া উচিত মা, আমাদের গর্ব হওয়া উচিত। জেনে রাখবেন, আমাদের সাধনা পরিপূর্ণ হয়েছিল, আমাদের সাধনা, আমাদের কামনা, আমাদের চাওয়া পাওয়া, আমাদের সেটা পরিপূর্ণ হয়েছিল, যার কারণে ভগবান এই সুন্দর মানব দেহটা আমাদের দিয়েছে। দেখবার মতো নয়নে দিয়েছে, বলবার বদনে দিয়েছে, সেবা দেওয়ার হাত দিয়েছে, কত সুন্দর দেহ দিয়েছে, ধরে রাখবার মতো হৃদয় দিয়েছে, ভক্ত সঙ্গ করবার মতো মন দিয়েছে। কিন্তু আমরা যদি পশুর ন্যায় আচরণ করি, তাহলে মানবকুলে জন্ম পাওয়াই তো আমাদের বৃথা হবে। সময় গেলে আর পাওয়া যায় না। শাস্ত্রে বললেন, তুলবি যদি ছানা মাখন সকাল সকালে তোল, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধাই গণ্ডগোল।
ভজনের উপযুক্ত সময় কখন? শিশুকাল থেকে। শিশুকাল থেকে ভজন করো, কৃষ্ণ নাম করো। জগতে কেউ তোমার পাশে না থাকলেও একজন তোমার পাশ থেকে কোথাও যাবে না, সে হচ্ছে গোবিন্দ। সবাই চলে যাবে, সবাই তোমার জীবন থেকে চলে যেতে পারে, কিন্তু একজন তোমাকে ছেড়ে কোথাও যাবে না, যে তোমার মাথার উপরে ছায়ার মতো দাঁড়িয়ে আছে। তুমি দেখতে পাচ্ছ না, দেখার নয়ন নেই তোমার, তাই তুমি দেখতে পাচ্ছ না। যারা দেখতে পেয়েছে তারা আর সংসারে নেই, সব ফেলে গোবিন্দ ধনে ধনী হবার জন্য চিরতরে সব ফেলে চলে গেছে। আপনাদেরই কাছেরই একজন মস্ত বড় রাজা, জমিদার, যিনি ছিলেন মস্ত বড় জমিদার, কে? লালা বাবু। এত সুখ স্বাচ্ছন্দ্য ফেলে রেখে কি দরকার ছিল? আমরা তো ভগবানের কাছে সুখই চাই, চাই না? শুধু সুখ দাও, শান্তি দাও, একে ভালো রাখো, সংসারে ছেলে মেয়ে ভালো রাখো, এটা ভালো রাখো, সেটা দাও, ওটা দাও, চেয়েই থাকি আমরা। কিন্তু কখনো বলি না, হে প্রভু তোমার চরণে মতি দাও, ভক্তি দাও, তোমার চরণে ঠাঁই দাও। কখনো বলি না। আজ এত বড় জমিদার হয়ে জীবনের সর্বস্ব সুখ ফেলে দিয়ে কৃষ্ণ ধনে ধনী হয়ে বিদায় নিল, বৃন্দাবনে গিয়ে পৌঁছালেন। তাহলে কে ধনী? আমাদের সারা জীবনে ত্রিতাপ জ্বালা ভোগ করে যেতে হবে, কারণ আমরা এখনো বুঝতে শিখিনি, জানতে শিখিনি যে কি করা আমার উচিত আর আমি কি করে যাচ্ছি। এসেছিলাম সংসারে কৃষ্ণ ভজন করব বলে। মন দিয়ে কথাগুলো শুনবেন। কৃষ্ণ ভজনের জন্য সংসারে আসা। আমরা কিন্তু নতুন করে কেউ সংসার করিনি, সংসার আগে থেকে ছিল। কখনো কখনো অনেকে দেখবেন জানে না, বোঝে না যারা, তারা ভুল করে বলে, যদি বলে যাবি না কি একটু, ওখানে বৈষ্ণব সেবা হচ্ছে, কি কীর্তন হচ্ছে, ভাগবত কথা হচ্ছে, চল যায়। সে হয়তো কখনো বলে বসলো, না রে ভাই যাওয়ার সময় নেই, সংসার করেছি, কি করে যাই বল, বলে না। মনে করে দেখুন তো মা, একবার ভাবুন, গভীরভাবে চিন্তা করুন, সত্যি কি আমরা সংসার করেছি? সংসারে আমরা এসেছি, সংসার আগে থেকে ছিল। আমরা যদি সংসার করব, তাহলে আমরা যখন চলে যাব, সংসার আমাদের সঙ্গে চলে যাবে? সংসার সংসারের জায়গায় থাকবে, শুধু আমিই চলে যাব। তাই সংসার আমিও করিনি, আমার পিতাও করেনি, আমার ঠাকুর দাদাও করেননি, কেউই করেননি। সংসার ছিল এবং থাকবে। তাই তো শাস্ত্র বললেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো। এসেছি কোথায়? সংসারে। মায়ের কোলে যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলাম, তখন সংসারটা ছিল না? ছিল তো, সেখানে আমি এলাম। এসেছি কেন? কৃষ্ণ ভজিবার তরে। মাতৃগর্ভে আমাকে পাঠাও, কৃষ্ণ ভক্তিমতী মায়ের গর্ভে যদি পাঠাতে পারো, ভবে গিয়ে তোমার নাম করব, তোমার সেবা দেব, তোমায় ভালোবাসবো, তোমায় ডাকবো, তোমার দাস হয়ে পড়ে থাকবো। হে গোবিন্দ, মনুষ্যকুলে জন্ম দিলে তোমায় ছাড়া আর কিছু দেখবো না। আশা মাত্রই কি হলো? মায়া পিশাচি গ্রাস করে নিল। সেই আসল স্বরূপ সত্তা ভুলে গিয়ে, প্রতিশ্রুতির কথা ভুলে গিয়ে, ভগবানের সেবা না করে সবাই মায়ার সেবা করে চলেছি। হরি বল, হরি বল। মায়ার দাস হয়ে পড়ে আছি। তাই আজ আমার রাধা রানী আয়নের ঘরণী হয়ে জীবকে শিক্ষা দিলেন, ওরে জীব, হাজার লাঞ্ছনা গঞ্জনা সয়েও আমি যেমন সদা সর্বদাই গোবিন্দ ছাড়া আমি জানি না। তোমরাও সংসার করছো, করো, কিন্তু নিজের কাজটা ভুলে যেও না। তোমরা নিজের কাজ ভুলে যেও না। বদনে হরি নাম করো, কৃষ্ণ নাম করো। তাতে কি হবে? সংসারের প্রতি দায় দায়িত্ব পালন হবে, আবার আপন কর্মটুকু হবে না। তাই গৌর হরি বল, হরি বল। কলিযুগে কোনো কষ্ট নেই মা, মাত্র দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করো, আত্মনিবেদন করো, দুবাহু তুলে হরিনাম মহামন্ত্র জপ করো। কাঁদতে যদি হয়, সংসারের জন্য কেঁদে লাভ নেই। সংসারের জন্য কেঁদে কোনো লাভ নেই, কারণ এর মধ্যে দুঃখও থাকবে,
এর মধ্যে সুখও থাকবে, এর মধ্যে চাওয়া থাকবে, এর মধ্যে হারানো থাকবে, সবই থাকবে। এর জন্য কেঁদে কোনো লাভ নেই। যদি দুফোঁটা চোখের জল ফেলতেই হয় তাহলে গোবিন্দ চরণে চোখের জল ফেলো। বলো, হে প্রভু, ভজন জানি না, সাধনে জানি না, তোমাকে ডাকতে জানি না, তুমি তো করুণাময়, কৃপা করে আমার মতো অধমকে তোমার চরণে ঠাঁই দিও। যদি কেউ দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করতে পারে, ভগবান বললেন আমি সব কিছু সইতে পারি, ভক্তের চোখের জল সইতে পারি না। কেউ যদি আমার জন্য দুফোঁটা বাড়ি বরিশন করে, চিরতরে আমি তার চরণে দাস হয়ে পড়ে থাকি। রে বল, রে বল। কেউ যদি দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করতে পারে। শ্রীমতী রাধারানীর কুঞ্জে যাবার আগে কলহন্তরিতা মান লীলা আপনারা শুনেছেন। এই কলহন্তরিতা মান রাধারানীর কুঞ্জ সাজিয়ে বসেছিলেন। সেই কুঞ্জে যাবার আগে চন্দ্রাবলীর কুঞ্জে বাধা পড়েছিলেন মা। একবার চিন্তা করে দেখুন, চন্দ্রাবলী কিন্তু গোবিন্দ সেবা দিতে জানতেন না। কেমন করে গোবিন্দের সেবা দিতে হয় সে জানে না। সে সেবা দিয়েছিল বিপরীতভাবে, উল্টো সেবা দিয়েছিল। তথাপিও গোবিন্দ চন্দ্রাবলীর কাছে বাধা পড়ে গিয়েছিলেন। কেন জানেন? ওই যে চন্দ্রাবলী গোবিন্দের কাছে কেঁদেছিলেন, আমি অভাগিনী, সারা জীবন তোমার পথে বসে আছি, সবাই বলে তুমি রাধানাথ, রাধানাথ, শুধু কি তুমি রাধারই নাথ, আর কারো নও? হে গোবিন্দ, আজ আমার মনে বড় বাসনা, তোমাকে আমি সারা রাত সেবা দেব। চোখের জলে মুখ ভাসিয়ে যখন কাঁদলেন, গোবিন্দ ভক্তের চোখের জল সইতে পারেন না। কিন্তু যেমনই সেবা দিক, ভালো দিক আর মন্দ দিক, তাতে কোনো দুঃখ নেই। ওই যে কেঁদেছে, আর গোবিন্দ তার কাছে বাধা পড়ে গেছেন। তাই গৌর হরি বল, হরি বল। তাই তো শাস্ত্রে বললেন, দুটি নয়ন জলে ধুইয়ে দেব প্রভু তোমার দুটি রাঙা চরণ, একবার করিও গ্রহণ শ্রী সচিনন্দ। দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, করিও গ্রহণ শ্রী সচিনন্দন। দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ শ্রী সচিনন্দন। দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ শ্রী সচিনন্দন। না জানি ভজ, না জানি পুজো, আমি না জানি ভজ আর না জানি পুজো, কোন গুণে পাবো ওরা না আমি না জানি ভজ না জানি পুজো, কোন গুণে পাব ও দুটি চর। দুটি নয়নের জল বহে অবিরল, গোবিন্দ তুমি একবার কৃপা করো, তুমি ছাড়া
বারণ। শ্রী সচিদানন্দ দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ করিও গ্রহণ। শ্রী সচিদানন্দন শ্রী সচিদানন্দন বলো বলো শ্রী সুচির নন্দন। এ কথা সত্য মা, সাধু সঙ্গ যদি কেউ করতে পারে তাতে যে কত আনন্দ কত সুখ, সে সুখ তো অন্য কোথাও পাওয়া যাবে না। সাধু সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো। ভক্তি জগতে প্রবেশ করতে গেলে আমাদের কয়েকটা মাত্র কাজ, খুব কঠিন কাজ নয়। একবারও বলেনি যজ্ঞ করো, ধ্যান তপস্যা করো, না। কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। দান ব্রত তপ তীর্থ ক্ষেত্রাদি নাঞ্ছাজায় স্থিতা, শক্তয় দেব মহাতাং সর্ব পাপ হর শোভা। রাজস্বী অশ্বমেধানং জ্ঞান আধ্যাত্ম বস্তু ন, আকৃষ্ট হরিনামে স্থপিত শেষ নামেশ। তার মানে বললেন হরিনাম করলে কি ফল পাবে জানো? একটু কথার দিকে মন দেবেন। আমরা আমাদের হিন্দু সমাজে অনেক মত আছে। কেউ মা কালীর পূজা করি, কেউ গণেশ পূজা করি, কেউ বাবা লোকনাথকে ভালোবাসি, কেউ আবার সূর্যদেবকে মানে ভানুদেবের পূজা করি, কেউ বা আবার শক্তি সাধনা করি। এক একজন এক একটা পথে যায়। কিন্তু জেনে রাখবেন শাস্ত্রে কি বলছে মা, দান ব্রত তপ তীর্থ ক্ষেত্রাদি নঞ্ছাজায় স্থিতা, শক্তয় দেব মহাতং সর্বপাপ হর শোভা। রাজস্বী অশ্বমেধানম, অর্থাৎ তুমি যদি যজ্ঞ করো, দান করো, ব্রত করো, একটা পুণ্য ফল তো পাবে। তুমি দান করলে একটা কৃপা পাবে, ভগবানের আশীর্বাদ পাবে, তোমার পুণ্য হবে, তাই তো? তুমি যদি ব্রত করো একটা পুণ্য হবে, তুমি যদি যজ্ঞ করো একটা পুণ্য হবে, সাধনা করলে তাতে একটা পুণ্য হবে। শাস্ত্রে বললেন জগতে সমস্ত রকমের ভালো কাজ করলে যে পুণ্য অর্জন করা যায় আলাদা আলাদা, সেই সব রকমের পুণ্য অর্জন করতে গেলে যদি কোনো জীব এক হরিনাম করতে পারে, জগতে যত রকমের পুণ্য আছে সেই সমস্ত রকমের ফল এক হরিনামেই লাভ করা যায়। তাই গৌর হরি বল। যে কর্মই করো না কেন তার মধ্যে শ্রেষ্ঠ হলো হরিনাম অমৃত সুধা। এর মধ্যে সব রকমের পুণ্য অর্জন করা যায়। তাই আজ বলছে বৈষ্ণবের স্বভাব নহে একা সাধন, প্রেম রস আস্বাদন করে লয়ে ভক্তজন। মালা দুলছে আর কুলবতী সতী রমণীর মনকে দোলাচ্ছে। সঙ্গে আর কি দেখলাম? দেখলাম ওরে বাজন নূপুর পায় সখী রে, বাজন নূপুর পায় সখী রে, বাজন নূপুর পায়। সখিনী আমার বাজল নূপুর পায়। নূপুর বলে আমি জিতং জিতং, নূপুর বলে জিতং জিতং, নূপুর বলে আমি জিতং জিতং, নূপুর বলে আমি জিতং জিতং, আবার মালা বলে আমি জিতং, আবার নূপুর বলে আমি জিতং জিতং। মালা বলে আমি জিতং, নূপুর বলে আমি জিতং জিতং। মালা বলছে আমি জিতং, আমি জয়ী। রাধারানী বলছে জানিস ললিতা, দুজনের মধ্যে ঝগড়া বেঁধে গেছে। কে জয়ী? মালা জয়ী না নূপুর জয়ী? নূপুর বলছে আমি জয়ী, আমি গোবিন্দের চরণ পেয়েছি। মালা বলছে আমি জয়ী, আমি গোবিন্দের কণ্ঠ পেয়েছি। দুজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। তাই এবার মায়েদের কাছে জিজ্ঞাসা করি, এই দুজনের মধ্যে কে জয়ী? নূপুর জয়ী। হরিবল হরিবল নিতাই গৌর হরিবল। যার চরণ পাবার লাগি কত যোগী মুনি ঋষি ধ্যান তপস্যা করে, যার চরণে পাবার লাগি জগতের জিহ্বা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, যার চরণে পাবার লাগি ফুল তুলসী চরণে দিয়ে একবার কৃপা করো বলে ধুলাই গড়াগড়ি দে।
আমি সেই চরণ পেয়েছি, আমি জিতম, আমি জয়ী। আমি ধন্য, যে চরণ পাবার জন্য জগতের জীব কাঁদে, তার চরণ পাবার জন্য ঘর ছেড়ে পথে নেমে যায়, কৃষ্ণ কৃষ্ণ বলে পাগলের নেই ঘুরে বেড়ায়। আমি সেই চরণ পেয়েছি, আমি জয়ী, আমি জিতম। জানিস সখী, এই দুজনের মধ্যে জয়ী তো সেই নূপুর, যে আমার বধূর চরণ স্পর্শ পেয়েছে। জানিস ললিতা, ওই রূপময় মাধুর্যময় আমার প্রাণ বধূ, সেই রূপ দর্শন করে আমি আর ঘরে ফিরতে পারছিলাম না। কলসিখানি জল নিয়ে যেই না যমুনার তীরে উঠে এক পা দুপা করে ঘরের দিকে ফিরতে যায়, ততবার মনে হয় একবার চেয়ে দেখি মৃদু মৃদু হাসি, আর বদনে বাজাই সেই অধরে মধুর মুরলীর ধ্বনি। কেমন করে ঘরে ফিরবো সখী রে? জানিস সখী, চিকনি কালার গলায় মালা বাজনো নূপুর পায়, ওরে রসের ভরে সখী রে, ওই নূপুর বাজছে আর আমার মন দুলছে। আর জানিস, চূড়ার ফুলে ভোমরা বুলে, চূড়ার ফুলে ভ্রমরা বলে। আমি যখন এই কলসি করে জল নিয়ে, কক্ষে কলসি নিয়ে তীরে উঠে এক পা দুপা করে এগিয়ে যাচ্ছি, হঠাৎ পিছন ফিরে তাকিয়ে দেখি আমার পানে বধূ চেয়ে আছে। চূড়ার ফুলে ভোমরা বুলে, তেরছ নয়নে চায়, সখী রে আমার তেরছ নয়নে চায়, বধূ রে আমার তিরাছ নয়নে বাঁকা চাহনি বাঁকা নয়নে, বাঁকা চাহনি বাঁকা নয়নে। আস্তে ওমা, একটু কথার দিকে মন দেবেন। আমি যদি আপনার দিকে সোজাসুজি তাকাই, আপনি কিছু মনে করবেন, খারাপ কিছু মিন করবেন যে না সোজাসুজি তাকাচ্ছে? কিন্তু আমি যদি একটু টেরা করে তাকাই আপনার দিকে, কি রাগ হবে না? আর কোনো নারী পুরুষের মধ্যে যদি কেউ আর চোখে কেউ কারোর দিকে তাকায়, তাহলে তার মন গলবে না? গলবে তো। তা আমার রাধারানী সতী রমণী, আজ কুলবতী সতী রমণী বলছে, আমি কি দেখলাম জানিস? বাঁকা চাহনি বাঁকা নয়নে। নয়ন তো বাঁকা, আবার তার চাহনিটাও বাঁকা। বলুন দেখি, যদি আর চোখে এমন করে কেউ তাকায়, তা যে দেখবে সেই তো ভুলবে মা। কেমন দুষ্টু আমার গোবিন্দ, হ্যাঁ কেমন চতুর। কুলবতীর মন কি করে জয় করতে হয় তিনি ভালো জানেন। তাই রাধারানী বর্ণনা দিচ্ছে, সখী রে বাঁকা চাহনি বাঁকা নয়নে, বাঁকা চাহনি বাঁকা নয়নে, কুলবতীর মন কুলবতী বধে, বধে মানে বধ হয়ে গেল কিসে? ওই নয়ন বানে বাঁকা চাহনি বাঁকা নয়নে, কুলবতী বধে নয়ন বানে বাঁকা চাহনি বাঁকা নয়নে। তিরাছ নয়নে চাই সখী রে, তিরাছ নয়নে চাই সখী রে, তিরাছ নয়নে চাই। কালিন্দির কুলে কি পেখিনো ওই সখী, কালিন্দির কুলে কি পেখিল সখী, ওই কালিন্দির কুলে কি পেখিনো ওই সখী, কালিন্দির কুলে কি পেখিল সখী। ছলিয়া নাগর কান, সখী রে আমার ছড়িয়া না গরো কান, সখী রে আমার ছড়িয়া না গরো কান।
ছলা কলা জানেন তিনি, ছলা কলা কত জানেন, ছলিয়া নাগর কান, কালিন্দির কুলে কি দেখে এলাম, ওই ছলা কলা যেন আমার বধূ, সে এমন ভাবে আমার দিকে আর নয়নে চেয়ে আছে, আমি তো আর ঘরে ফিরতে পারছি না সখী রে। ঘর যাইতে নারী নু সখী, ধর্ম যাইতে নারী নু সখী, আকুল করিল প্রাণ। সখী রে আমার আকুল করিল প্রাণ, সখী রে আকুল করিল প্রাণ। মন প্রাণ আমার আকুল কইল, মন প্রাণ আমার আকুল কইল, ঘরে যেতে মনে চাই না সখী, মন প্রাণ আমার আকুল কইল। ওই না ঘরে যেতে সখী রে হরিবল হরিবল। চাই না সুখী, মন প্রাণ আমার আকুল কইল, ছলিয়া নাগর কান রে, ছড়িয়া নাগর কান সখী রে। রে আমার ছড়িয়া না করো। আমা বাঁকা স্বামীর কত কি বাঁকা, নয়ন বাঁকা, চাহনি বাঁকা। শুধু তাই নয় রে, ওরে ও ললিতা, শুধু তাই নয়, আরো কি দেখলাম জানিস, তার মাথায় যে চূড়া আছে, সেই যে চূড়াটি সেটাও কিন্তু মা একটু বাঁকানো আছে না। গোবিন্দের মাথার চূড়া দেখবেন একটু বাঁ দিকে বাঁকানো, ভালো করে দেখবেন। তাই রাধারানী বলছে, সখী রে, যার শুধুই রূপে আমার মন প্রাণ কাঁদে, সেবা কেন চূড়া বাঁধে। হরি বল হরি বল। হরি বল। কে চূড়া বেঁধে দিয়েছে? ঈশাত বামে হেলাইয়া, ঈশাত মানে একটু হালকা করে বেঁকানো। তা ঈশাত বামে হেলাইয়া আমার বধূর মাথায় কে বা চূড়া বেঁধে দিয়েছে? যার সুদূর রূপ দেখে আমার মন প্রাণ বিচলিত হয়ে ওঠে, সেবা কেন আবার চূড়া বাঁধে সখী? তাহলে কি কি বাঁকা মা? নয়ন বাঁকা, চাহনি বাঁকা, চূড়া বাঁকা। দাঁড়িয়ে থাকেন কেমন করে? অঙ্গ ব্যাখ্যা। শুধু তাই নয়, আরো বলছেন আমার রাধারানী, ঈশাত হাসিয়া মোহনবাসী, ঈশাত হাসিয়া হরিব মোহনবাসী, মধুর মধুর বাই সখী রে, মধুর মধুর বাই সখী রে আমার মধুর মধুর বাই। কথাটা কি বললেন? ঈশাত হাসিয়া মোহনবাসী, মানে হাসিটাও বাঁকা। রাধে রাধে, আমার ওই মাকে ডেকে দিন। আপনার দিকে তাকিয়ে, ও মা আমি এখন যদি আমি আপনার সামনে হা হা করে হাসি, কেউ কিছু ভাববে? কিন্তু আমি যদি মুচকি মুচকি হাসি দিই, দেখবেন অনেকে আছে ঠোঁটটা চেপে একটু ঠোঁটটা বেঁকিয়ে বেশ মিষ্টি মিষ্টি হাসি দেয়, দেয় না? হ্যাঁ, এমন যদি ঠোঁট চেপে মুচকি হাসি কেউ দেয়, যে দেখবে সেই তো ভুলে যাবে। তা আমার গোবিন্দ বড় চতুর, তিনি হাসছেন কিন্তু ঈশাত হাসিয়া, মানে একটু বাঁকা করে, একটু বাঁকা করে তিনি মৃদু মৃদু হাসি দিচ্ছেন। কেন? কুলবতী সতী রমণী রাধারানীর মন ভোলাবার জন্য। তাই রাধারানী বলছে, আয় সখী, সখী আমায় পাগল লিনি কইল রে, সখী রে আমায় পাগল লিলি কইল রে, রে আমায় পাগল লিনি কইল রে, সখী আমায় পাগল লিলি কইল রে, ওই মোহনিয়া মধুর হাসি
মা হাসিয়া মধুর বাসে মধুর মধুর বাস সখী রে মা মধুর মধুর বাস সখী রে মধুর মধুর তিনি মৃদু মৃদু হাসছেন আর রাধারানীর পানে নয়ন দিয়ে তিনি বাঁকা দৃষ্টিতে চেয়ে মুরলী ধ্বনি করছেন। রসের ভরে অঙ্গনা ধরে কেলি কদম বেতে হেলা কুলবতী সতী যুবতী জনার পরাণ লইয়া খেলা শ্রবণ চঞ্চল মকর কুণ্ডল পিন্ধলে পিয়াল বাস রাঙায় উৎপল নয়ন যুগল নিছনি গোবিন্দ দাস। নিতাই গৌর হরিবল হরিবল। মাগো, এবার আমরা আরো একটি পদ শ্রবণ করব। রাধারানী যমুনার তীরে 24.5 চাঁদের একটি বৃক্ষ দেখেছে। মায়েরা দেখেছেন নাকি? হ্যাঁ, চাঁদের গাছ দেখেছেন? মাথা নাড়িয়ে বললেন যে দেখেননি। আকাশের চাঁদ দেখেছেন তো? কটা আছে চাঁদ? একটা আছে তো। কিন্তু রাধারানী 24 চাঁদের একটা বৃক্ষ দেখেছে, 24.5 চাঁদের বৃক্ষ। সখীরা বলছে, আয় রাধে, তোর কি মাথা খারাপ হয়ে গেল? কি দেখতে কি দেখেছিস তুই এখন 24.5 চাঁদের ব্যাখ্যা করছিস? আরে রাধারানী বললেন, সখীরে আমি বলবো তোরা শুনবি। 24.5 চাঁদের একটা গাছ ভাবা যায়? হ্যাঁ, তা এখন সখীরা সবাই মনে শুনবার জন্য সকলে উৎসাহিত হয়ে আছে। বল সখী, একবার বল কোথায় সেই গাছ? তুই তো ভাগ্যবতী, চাঁদ দেখেছিস, চাঁদের বৃক্ষ দেখেছিস, একবার তোমাদের ভেঙে বল। তাই রাধারানী ভেঙে বলছেন, মা কি বলছেন? এমন কালিয়া চাঁদে কে বানালো বে সখী রে এমন কালিয়া চাঁদে না কে বানাইলো দেশে এমন কালিয়া চাঁদে কে বানালো বে ওরে অকলঙ্ক কুলেতে অকলঙ্ক কুলেতে অকলঙ্ক কুলেতে অকলঙ্ক কুলেতে কলঙ্ক পড়বে কলঙ্ক করবে ওই না অকলঙ্ক কুলেতে কলঙ্ক পড়বে কলঙ্ক করবে চাঁদের গাছ চাঁদের পাতা। ওমা আসতে, ওমাকে ডেকে দিন, ডেকে দিন। রাধে রাধে, আমার দিকে, আমার দিকে তাকান। চাঁদের পাতা দেখেছেন? দেখেছেন কখনো? তাহলে একটু শুনুন। চাঁদের গাছ, হ্যাঁ জল দিন। চাঁদের পাতা চাঁদের ফুল ফলে, চাঁদের ফুল ফলে ওই না চাঁদের গা চাঁদের পাতা ওই না চাঁদের ফুলে ফলে চাঁদের ফুল ফলে ওরে এমন প্রভু দেখি নাই রে, এমন কভু দেখি নাই রে চাঁদের গাছ চলে, চাঁদের গাছ চলে আর এমন কভু দেখি নাই রে চাঁদের গাছ চলে চাঁদের গাছ চলে এই যে কেউ কখনো দেখেছ কি? তোমরা কেউ কখনো দেখেছো নাকি চাঁদের গাছ চলতে জানে কেউ কখনো
দেখেছ ওই না চাঁদের গাছ চলতে জানে হ্যাঁ। কেউ কখনো দেখেছো নাকি? দেখেছো তোমরা? গাছ চলতে জানে কখনো দেখেছো? দেখনি তো? রাধারানী আবার বলেন, এই সখী তোরা কেউ কখনো শুনেছিস তোরা কেউ কখনো শুনেছিস কি চাঁদের গাছ চলতে পারে কেউ কখনো শুনেছিস ওই কি? না চাঁদের গাছ চলতে জানে কেউ কখনো শুনেছিস কি? সখীরা বললেন, আমরা দেখিও নি শুনিও নি। এ আবার হয় নাকি? নিশ্চয় তোর মাথা খারাপ হয়ে গেছে। আরে বাবা, গাছ আবার চলতে পারে নাকি? গাছ চলতে পারে না। রাধানী বললেন, তবে শোন, আমি যে বৃক্ষ দেখেছি, যে চাঁদের গাছ দেখেছি, সে চলতে জানে। তাতে কটা চাঁদ আছে? 24.5টি চাঁদ। এখন সখীরা বলছে, তাহলে গাছে যে 24.5টা চাঁদ আছে একবার বর্ণনা করে বুঝিয়ে দে দেখি। সবারই আমাদের শোনার ইচ্ছা, 24.5টা চাঁদ গাছের কোথায় কোথায় আছে, কি করে হলো? এবার গাছ কোনটি মা? অনাদি আদি গোবিন্দ, তাই তো? তাহলে তার অঙ্গে 24.5টা চাঁদ আছে, তাহলে সে চাঁদ কোথায় আমরা দেখতে চাই। এবার রাধারানী ব্যাখ্যা করে বলছেন, শোন সখী, কি দেখলাম শুনে নে। 10 চাঁদ নাচে গা মুরলীর রন্ধে, মুরলীর রন্ধে। সখী রে 10 চাঁদ নাচে গা আহা, হরি বল। মুরলীর রন্ধে মুরলীর রন্ধে আস্তে বলছে, 10 চাঁদ নাচে গাই মুরলীর রন্ধে, মানে নৃত্য করে 10টা চাঁদ। তা নৃত্য করে কিভাবে? না মুরলীর রন্ধে, মানে মুরলীর সুরে নৃত্য করে 10টি চাঁদ। তা সেই 10টি চাঁদ কোনটি? না হাতের যে 5 5 10টি নখ, এই 5 5 10টি নখ হলো 10টি পূর্ণ চাঁদ। তাহলে তারা নৃত্য করছে কেন? ওই যে বাঁশি বাজাচ্ছে, মুরলী ধ্বনি করছে, তা মুরলী বাজাতে গেলে তো আঙুলগুলো নাচবে। তাই রাধারানী দর্শন করে বলছে, যেন মনে হচ্ছে 10 চাঁদ একসঙ্গে মুরলীর তালে তালে নৃত্য করছে। তাহলে হলো কটা? 10টা চাঁদ। আরগুলো কোথায়? আর 10 চাঁদ রাঙা, আর 10 চাঁদ রাঙা, আর 10 চাঁদ রাঙা, আর 10 চাঁদ রাঙা, চরণার বৃন্দে, চরণার বৃন্দে। নিতাই গৌর হরি বল। আর 10 চাঁদ রাঙা, চরণার বৃন্দে, চরণার বৃন্দে। তাহলে কটা হলো মা? চরণে 10, হাতে 10, 20টা হয়ে গেল। কিন্তু সখী ওরা এখনো 4:30 বাকি আছে। কোথায় দেখাও? বলছে শোন, তাহলে আমার বধূর যে দুই পাশে 2 গণ্ডদেশ, এই হলো 2টো পূর্ণ চাঁদ। কটা হলো? আমার পরাণ বধূর শ্রী বদনখানি, এটা হলো একটা পূর্ণ চাঁদ। 23 আমার বধূর ললাটে যে তিলক আছে, তিলকের মাঝখানে সুগোল একটা চন্দনের বিন্দু আছে, সেটা একটা পূর্ণ চাঁদ। কটা হলো? তাহলে 1/2টা কোথায়? সখীরা বলছে, বল আর অর্ধেক চাঁদ কোথায়? বলছে, আর অর্ধেক চাঁদ আমার বধূর অর্ধ ললাট। তাই গৌর হরি বল, হরি বল। যেই না বলেছে মা, পাশে দাঁড়িয়ে মহাজন যিনি এই পদ লিখেছেন, তিনি বলছেন কি? যদুনাথে দাসে কন হরষিত হইয়া, হরষিত হইয়া। এই না যদুনাথ দাসে ওই না হরষিত হইয়াছে, হরষিত হইয়া। ওগো চাঁদ নয় ও রাধে, ও যে চাঁদ নয় নন্দ
ও যে চাঁদ নয় নন্দ সুত, ওটা চাঁদ নয়, নন্দ মহারাজের পুত্র গো। চাঁদ নয় নন্দ সুত, চাঁদ নয় নন্দ সুত, আছে দাঁড়াইয়া, আছে দাঁড়াইয়া। ও যে হরিবল হরিবল গৌর হরিবল। নন্দ সুত, আছে দাঁড়াইয়া, আছে দাঁড়াইয়া। ভালো করে দেখো ধনী, একবার ভালো করে দেখো ধনী, ও যে চাঁদ নয় নীলকান্ত মণি। ভালো করে চেয়ে দেখো ধনী, চাঁদ নাই নীলকান্তমণি, ভালো করেছে দেখো ধনী। চাঁদ নয় নীলকান্ত মণি, বলি শোনা শোনা বিনোদিনী। চাঁদ নয় নীলকান্ত মণি, এবার শোনো শোনো বিনোদিনী, ও যে চাঁদ নয় নীলকান্ত মণি। এবার শোনো শোনো বিনোদিনী। ভালো করে একবার দেখো ধনী। হরিবল হরিবল তাই গৌর হরিবল। কি এমন অপূর্ব দর্শন মা, বলছে কি আর বলবো তোদের কাছে সখী রে। আমি দেখলাম সেই অপূর্ব রূপ মাধুর্য। আজ আমার সখীরা সবাই মিলে বলে উঠলেন, রাধে তোর মুখে হরি কথা কৃষ্ণ কথা বড় মধুর। তোর মতো এমন ভজন কে বা জানে বল? হ্যাঁ, এমন ভজন কে বা জানে বল রাধে। বড় আশা করে আমরা সবাই অধীর আগ্রহ নিয়ে বসে আছি, তোর মুখে আরো কথা শুনবো আমরা। তা তুই আবার বল সখী, আরো একবার বল, সেই মাধুর্য কথা একবার শুনি। সবাই মিলে রাধা নাম জপ করছে সখীরা, আমরাও সবাই মিলে একবার রাধা নাম গাইব। হ্যাঁ, রাধারানীর মুখর সেই মধুর কৃষ্ণের রূপ মাধুর্য শ্রবণ করে সবাই মিলে একবার রাধা নাম করবো আমরা। দেখি দুহাত তুলে একবার গাইব, রাধা নাম জপ করব। রাধে 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 বল বলো রাধে 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 বলো রাধে 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 হাত তুলতে হবে, সবাই তুলুন, হাতে তালি দিয়ে সবাই মিলে গাইবেন। এত সময় রাধারানীর বদনে গোবিন্দের রূপ মাধুর্য শুনলাম, আবারও শুনবো। তার আগে একবার রাধা নাম হয়ে যাক সবাই মিলে একসাথে। রাধে 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 বল বলো রাধে রাধে বলো রাধে 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 বলো রাধে রাধে ও বলো রাধে রাধে ও বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বো রাধে 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 বো আহা বৃন্দাবন কি রাধে রাধে যমুনা মাই কি রাধে রাধে সবাই রাধে রাধে বলবেন। হ্যাঁ, আমার যারা পিছনে দোহারি করছে তারা কেউ গাইবে না, আপনারা গাইবেন আর আমি গাইবো। তুলুন হাত। বৃন্দাবন কি, আর একটু জোরে। হ্যাঁ, কিবোর্ডের সঙ্গে মানে এর সঙ্গে কিন্তু মিলছে না। হ্যাঁ, সুরের সঙ্গে মিলছে না, আর একটু জোরে গাইলেই মিলে যাবে। 12 আনা হয়ে গেছে, 4 আনা বাকি আছে। একটু জোরে জোরে। বৃন্দাবন কি
जमुना माई की, राधा कुंड की, श्याम कुंड की, गोविंद कुंड की, विलासवन की, मधुबन की, निधुबन की, केशी घाट की, बंशीवाट की, मोहनवन की, माधवीवन की, लोहवन की, कमरवन की, कमलवन की, भंडीवन की, आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 वो राधे 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 बोल बोल राधे 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 बोल बोलो राधे 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 बोल 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 राधे बोल प्रेम से बोलिए राधा रानी की, जय। भानुराज नंदिनी की, राशेश्वरी विनोदिनी की। राधे 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 श्याम।